নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ সাবজেক্টটা আছে তার যে প্রথম চ্যাপ্টার কমিউনিকেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তো এই চ্যাপ্টারটা আজকে বেসিক্যালি শুরু করা হবে। তো কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা তোমাদের পরবর্তীতে প্রফেশনাল লাইফে খুবই কাজে দেয়। তো আজকে প্রথম চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর আজকের ভিডিওতে আলোচনা হবে। তো তোমরা চেষ্টা করবে প্রতিটা প্রশ্ন এবং উত্তর নিজেদের হাতে নোট করে নেওয়ার, নিজে হাতে নোট করে নেবে, যে স্ক্রিনশট নিয়ে বা এরকম কোনো ফাঁকিবাজি কাজ করলে হবে না। হ্যাঁ, নিজে হাতে লিখে নেবে, তাহলে সেটাই সব থেকে ভালো হবে। তাহলে তোমাদের ইংলিশ লেখার যে দক্ষতা সেটাও একটু বাড়বে, পাশাপাশি ইংলিশ ওয়ার্ড গ্রুপটাও একটু স্ট্রং হবে। এই জন্যই আশা করব তোমরা সম্পূর্ণ নোটগুলো নিজে হাতে লিখে নেবে, ঠিক আছে? এটাই সবথেকে ভালো হবে। তো আজকের যে প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে, সেটা হচ্ছে কি, যে ডিফাইন গ্র্যাপভাইন কমিউনিকেশন। তো এটা এক ধরনের কমিউনিকেশন, গ্র্যাপভাইন কমিউনিকেশন যেটার নাম। তো গ্র্যাপভাইন মানে আক্ষরিক অর্থে হচ্ছে অ্যাকচুয়ালি আঙুরের থোকা, আঙুর ফলের যে থোকা হয় বা ব্রাঞ্চ হয় সেটাকে বোঝায়। তো এর আসল মিনিংটা এখানে যেটা বোঝানো হয়েছে দেখো, গ্র্যাপভাইন কমিউনিকেশন, it is a method of informal and unofficial form of communication, ঠিক আছে? অর্থাৎ পরবর্তীতে তোমরা আরও জানতে পারবে যে দুই টাইপের কমিউনিকেশন হয়, ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। তো তার মধ্যে এটা এক ধরনের ইনফর্মাল কমিউনিকেশন, ঠিক আছে? হেল্ড ইন এ ওয়ার্ক প্লেস, কোনো একটা অফিসে এটা ঘটে থাকে। ইট ডাজ নট হ্যাভ এনি ডিফাইন স্ট্রাকচার, এর কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই or agenda and is carried out by the people in an organization, এটা কোনো একটা অর্গানাইজেশনে, কোনো একটা সংস্থাতে বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়। ইন দ্য ফর্ম অফ রিউমার্স, মানে হচ্ছে গুজব, গসিপ বা সমালোচনা বা পরচর্চা, ফলস ইনফরমেশন, ভুলভাল তথ্য, তারপর হাফ ট্রুথ, ঠিক আছে? তো এই সমস্ত আকারে যে সমস্ত জিনিস কোনো একটা অফিস বা ওয়ার্ক প্লেসে ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে গ্র্যাপভাইন কমিউনিকেশন। তো একদম সহজ বাংলায় যদি বলা যায় যে গ্র্যাপভাইন কমিউনিকেশন হচ্ছে কোনো একটা কোম্পানি ওয়ার্ক প্লেসে যে তাদের যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের মধ্যে কোনো একটা খবর কানে কানে ছড়িয়ে পড়ে। একজন আরেকজনকে বলে, ঠিক আছে? একজন হয়তো দুজনকে বললো, তারা হয়তো আবারও দুজন করে বললো, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, এটা আঙুরের থকার মতো এটা ছড়িয়ে পড়ে খবরটা, বিভিন্ন দিকে। তো এরকম করে এটা আসলে বেসিক্যালি কি হচ্ছে, যে রিউমার্সের আকারে, অর্থাৎ গুজবের আকারে ছড়িয়ে পড়ে বা গসিপ বা যে পরচর্চার আকারে ছড়িয়ে পড়তে পারে। তো এরকমভাবে কোনো খবর যখন মানুষের কানে কানে ছড়িয়ে পড়ে কোনো একটা সংস্থাতে, তো সেটাই হচ্ছে আসলে একটা গ্র্যাপভাইন কমিউনিকেশন, ঠিক আছে? দ্য নেম রুট আউট ফ্রম দ্য ভাইন অফ গ্র্যাপস, এই যে আঙুরের ব্রাঞ্চ থেকে বলছে আর কি, স্প্রেডিং আউট ইন অল ডাইরেকশন, যেটা সমস্ত দিকে ছড়িয়ে পড়ে। গ্র্যাপভাইন রিপ্রেজেন্ট দ্যাট ইনফরমেশন কনভেড ইন এ মেথড অফ কমিউনিকেশন স্প্রেড ভেরি কুইকলি। তো এই পদ্ধতিতে কোনো একটা তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক আছে? অ্যান্ড উইদাউট এনি বাউন্ডারি, কোনো বাউন্ডারি মানে না এটা যে কোনো একটা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, সেটা পাবলিকলি ছড়িয়ে যেতেও পারে। ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য কমিউনিকেশন চ্যানেলস, তো একটা কমিউনিকেশন চ্যানেলের একটা ইন্টেগ্রাল পার্ট অফ এনি অর্গানাইজেশন অ্যান্ড ক্যান বি অ্যাজ ডেট্রিমেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ বেনিফিশিয়াল ফর দ্য কোম্পানি। অর্থাৎ এই যে গ্র্যাপভাইন কমিউনিকেশন, এই যে গুজবের মাধ্যমে কোনো খবর ছড়িয়ে পড়া, এটা কোনো কোম্পানির মধ্যে ডেট্রিমেন্টাল হতে পারে, ক্ষতিকারকও হতে পারে, আবার বেনিফিশিয়াল হতে পারে, উপকারীও হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এইটুকু তোমরা নোট করে নেবে এবং পরীক্ষায় আসলে এইটুকুই লিখবে, তাহলে আশা করি ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এবার যে আমি যেটা লিখেছি এটা সেম টু সেম লিখতে হবে এরকম না, তোমাদের মূল টপিকটা যেন ঠিক থাকে, তারপর তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি না পারো তাহলে এটা লিখে দেওয়াই বেস্ট হবে, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নে যেটা বলা হচ্ছে যে হোয়াট আর দ্য ভ্যারিয়াস টাইপ অফ কমিউনিকেশন। তো বিভিন্ন ধরনের কমিউনিকেশনগুলো কী সেগুলো একটু বুঝিয়ে লিখতে হবে। তো এখানে কি বলা হয়েছে, অ্যান্সার, দ্য টাইপস অফ কমিউনিকেশনস আর, 1 নম্বর হচ্ছে কি মাস কমিউনিকেশন। নাম থেকেই তোমরা অনেকটাই আইডিয়া করতে পারবে। দিস অকার্স হোয়েন
the message is sent to a large group of people, for example via the medium of newspaper, television, internet, magazine, etc. ঠিক আছে, অর্থাৎ মাস কমিউনিকেশন মানে বুঝতে পারছো তোমরা, এখানে নিউজ পেপারের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বা ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কোম্পানি যখন কোনো নোটিশ দেয়, কোনো টেন্ডার দেয় বা কোনো অ্যাড দেয়, সেটা যে একটা মাস কমিউনিকেশনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, বা গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তো সেটাই হচ্ছে মেনলি মাস কমিউনিকেশন। ঠিক আছে, তারপর 2 নম্বরে আছে সেটা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। হ্যাঁ, গ্রুপ কমিউনিকেশনটা কি বলছে যে হোয়েন এ গ্রুপ হ্যাভ এ কমন পারপাস অ্যান্ড দে ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ দ্য গোল, যখন একটা গ্রুপ অফ পিপল যখন একই উদ্দেশ্যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে, হ্যাঁ, দ্য গ্রুপস মেম্বার এবল টু কমিউনিকেট ফ্রিলি অ্যান্ড ওপেনলি উইথ অল আদার মেম্বার্স, দ্য ইন্টারাকশন রেজাল্টিং ইনটু এ ফ্রুটফুল সলিউশন। যখন একটা কোম্পানিতে যখন একাধিক এমপ্লয়ি থাকে, তখন তারা নিজেদের মধ্যে সরাসরি যে কথা বলতে পারে, ওপেনলি এবং ফ্রিলি কথা বলতে পারে, যে যোগাযোগ করতে পারে নিজেদের মধ্যে, সেটাই হচ্ছে আসলে গ্রুপ কমিউনিকেশন। ঠিক আছে, এরপর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি যে ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, তো ভার্বাল কমিউনিকেশনটা কী জিনিস? দিস এন্টাইলস কমিউনিকেটিং উইথ ওয়ার্ড হুইচ মে বি রিটেন অর স্পোকেন। অর্থাৎ যখনই কোনো কমিউনিকেশন কোনো একটা রিটেন বা স্পোকেন আকারে হয়, অর্থাৎ লিখিত মেসেজ হতে পারে বা ফোন কল হতে পারে, কথা বলার মাধ্যমে হতে পারে। ভার্বাল কমিউনিকেশন কনসিস্ট অফ স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড থিঙ্কিং। ইট ক্যান ফার্দার বি ক্লাসিফাইড অ্যাজ ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। অর্থাৎ যে সমস্ত কমিউনিকেশন লিখিত মাধ্যমে হচ্ছে বা স্পোকেন বা বলার মাধ্যমে হয়, সেগুলাই হচ্ছে আসলে ভার্বাল কমিউনিকেশন। আরেকটা হচ্ছে কি নন ভার্বাল কমিউনিকেশন। এটা হচ্ছে কি, ইট ইনক্লুডস ইউজিং দ্য পিকচার, সাইন্স, গেস্টার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন ফর এনহ্যান্সিং ইনফরমেশন বিটুইন 2 পারসন। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজনকে যখনই কিছু জিজ্ঞাসা করছে, সে দেখা যায় অনেক সময় তার নিজস্ব ইশারায়, নিজস্ব কোনো একটা ভঙ্গিমায়, গেস্টারের মাধ্যমে অ্যান্সার দেয়, তাই না? হয়তো বস হয়তো বলছে যে আজকে 1 ঘন্টা ওভারটাইম করতে হবে, তাহলে একজন এমপ্লয়ি তার মুখের ভঙ্গিমাতেই বুঝিয়ে দেবে যে সে সেটাতে সন্তুষ্ট নয়। ঠিক আছে, তার একটা নির্দিষ্ট এক্সপ্রেশন আছে। তো এটা আসলে নন ভার্বাল, এর কোনো লিখিত রূপ নেই, এটাই বলতে চাচ্ছি আর কি। ইট ইজ ডান এনাফ সাইন ল্যাঙ্গুয়েজ, এটা আসলে একটা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। হ্যাঁ, ইট ইজ ডান থ্রু, হ্যাঁ, ডান থ্রু সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হয়, কোনো একটা ইশারার মাধ্যমে হয়। অ্যান্ড অ্যাকশন ল্যাঙ্গুয়েজ অর অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, কোনো একটা অবজেক্টের মাধ্যমে, কোনো একটা অ্যাকশনের মাধ্যমে, কোনো একটা সাইনের মাধ্যমে যে সমস্ত কমিউনিকেশনটা হতে পারে, সেগুলো হচ্ছে আসলে নন ভার্বাল কমিউনিকেশন। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন। খুবই ইম্পর্টেন্ট। একটা এফেক্টিভ কমিউনিকেশন, 2 জন পার্সনের মধ্যে একটা কমিউনিকেশন যদি ভালোভাবে হতে হয়, তাহলে তাদের মধ্যে কিছু ব্যারিয়ার তৈরি হয়। ঠিক আছে, কিছু বাধা তৈরি হতে পারে। তো সেগুলো কি কি, সেগুলো মেনলি ক্যাটাগরাইজ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দ্য ফিজিক্যাল ব্যারিয়ার্স। কিছু ফিজিক্যাল কিছু ব্যারিয়ার থাকতে পারে, ভৌত কোনো বাধা থাকতে পারে। যেমন এখানে কি বলছে, ফিজিক্যাল ব্যারিয়ার্স টু কমিউনিকেশন আর দোজ দ্যাট অ্যারাইজ ডিউ টু সার্টেন ফ্যাক্টরস লাইক ফল্টি ইকুইপমেন্টের যদি কোনো ফল্ট থাকে, হয়তো কেউ ফোনে কল করছে, হ্যাঁ, কল ড্রপ হচ্ছে, ঠিকমতো বোঝা যাচ্ছে না, কেউ মেসেজ করছে, মেসেজ হয়তো ঠিকমতো পৌঁছাচ্ছে না, ঠিক আছে, অথবা নয়েজ থাকতে পারে, ঠিক আছে, ক্লোজ ডোর থাকতে পারে। 2 জন ব্যক্তির মাঝে যদি কোনো একটা বন্ধ দরজা থাকে, হ্যাঁ, তাহলে হয়তো সরাসরি তারা কথা বলতে পারছে না। অ্যান্ড কেবিনস দ্যাট আর কজড মানে ডোরস অ্যান্ড কেবিন যদি বন্ধ থাকে, কেবিন মানে হচ্ছে যে তোমরা দেখবে অফিসের মধ্যে এরকম ঘেরা থাকে, এক একটা অফিসারের এক একটা জায়গা ঘেরা থাকে, সেইগুলোকে এক একটা কেবিন বলে। তো সেগুলো যদি ক্লোজ থাকে, তাহলে সেখান থেকে সরাসরি বাইরে থেকে কেউ কমিউনিকেট করতে পারে না। তো এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার। তাছাড়া এখানে কি বলা হয়েছে, কজ দ্য ইনফরমেশন সেন্ড ফ্রম সেন্ডার টু রিসিভার।
একজন সেন্ডার, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে, এখান থেকে এখানে ইনফরমেশন যাচ্ছে। তো মিডিলে এরকম কোনো অবস্ট্যাকল, এরকম কোনো বাধা থাকতে পারে, হ্যাঁ, হুইচ রেজাল্ট ইন ইমপ্রপার কমিউনিকেশন, যার ফলে কমিউনিকেশনটা ঠিকমতো হয় না। এরপর 2 নম্বর যে ব্যাপার সেটা হচ্ছে কি, বা 2 নম্বর যে বাধা বা 2 নম্বর ব্যারিয়ার সেটা হচ্ছে কি, যে সিম্যান্টিক ব্যারিয়ার। তো এখানে কি বলা হচ্ছে দেখো, সিম্যান্টিক ব্যারিয়ার আর অলসো নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তোমাদের সিম্যান্টিক কথাটা যদি মনে নাও থাকে, তোমরা যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কথাটা দিয়ে হেডলাইন করো তবুও অসুবিধা নেই, ঠিক আছে। দিস ব্যারিয়ার্স আর কজ ডিউ টু ইমপ্রপার কমিউনিকেশন বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার। এটাও একইভাবে ইমপ্রপার কমিউনিকেশনের কারণেই হয়। ফর এক্সাম্পল, এ ম্যানেজার ইজ কনভার্সিং ইন ইংলিশ টু এ গ্রুপ অফ ওয়ার্কার্স হু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক বেঙ্গলি। অর্থাৎ একজন ম্যানেজার হয়তো মিটিংয়ে বলছে ইংলিশে, কিন্তু সেই মিটিংয়ে হয়তো বেশিরভাগ লোক হয়তো বাংলাটা বোঝে, ইংলিশটা ঠিকমতো বোঝে না। তো ইট উইল ক্রিয়েট কনফিউশন অ্যামং ওয়ার্কার, যার ফলে এটা একটা বিশাল কনফিউশন তৈরি করে। অ্যান্ড দে উইল নট এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বিং কনভেড বাই দ্য ম্যানেজার। অর্থাৎ তারা কিন্তু বুঝতে পারে না যে ম্যানেজার কি বলছে বা কি জানাতে চাইছে, এটা একটা সমস্যা হয়। তাহলে বুঝতে পারছো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কী বা সিমেন্টিক ব্যারিয়ারটা কী। এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি 3 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে বেসিক্যালি সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল মানে আশা করি বোঝো, মনস্তাত্ত্বিক বা মানসিক দিক থেকে কিছু বাধা থাকতে পারে। এখানে কি বলা হচ্ছে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন interpersonal communication as the state of mind of the sender or the receiver can make it difficult to understand the information that is conveyed. অর্থাৎ যখনই দুজন ব্যক্তির মধ্যে কমিউনিকেশন হয় তখন সেই যে সেন্ডার আছে বা যে রিসিভার আছে, হ্যাঁ, দুজনের মধ্যে কেউ যদি মানসিকভাবে অসুস্থ থাকে বা মানসিক দিক থেকে যদি দুর্বল থাকে, তাহলে কি হয় যে সে যে সমস্ত তথ্য এখানে দিচ্ছে তাকে সবটা হয়তো সে ঠিকমতো নিতে পারছে না, সে তার মানসিক মানে দুর্বলতার জন্য, ঠিক আছে, এটাই। হুইচ অফেন লিডস টু মিসআন্ডারস্ট্যান্ডিং, যার ফলে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। অ্যান্ড হোয়েন ইনফরমেশন ইজ পাসড উইদিন মাল্টিপল সোর্সেস, ফাইনাল ইনফরমেশন ইজ ডিস্টর্টেড অ্যাজ রিসিভার of the message are not able to retain everything that was conveyed. This can cause communication barrier. অর্থাৎ ধরো এই একজন সেন্ডার একে দিল, এই আবার আরেকজনকে দিচ্ছে কোনো একটা তথ্য, হ্যাঁ, এই আবার আরেকজনকে দিচ্ছে কোনো একটা তথ্য, তাহলে দেখা যায় এখান থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা এখানে পৌঁছাতে গিয়ে কিছুটা বিকৃত হয়ে যেতে পারে, ডিস্টর্টেড হয়ে যেতে পারে। তো এটা কি কারণে হয়, মেনলি সাইকোলজিক্যাল ব্যারিয়ারের কারণেই হয়। হয়তো একজন যে সমস্ত যে তথ্য দিচ্ছে সেটা সবটা আরেকজন মনে রাখতে পারছে না বা ঠিকমতো ডেলিভার করতে পারছে না পরবর্তী জনের কাছে, এই কারণে এটা হয়। তো এই ধরনের যে কমিউনিকেশন সেটা বা কমিউনিকেশনের যে বাধা ব্যারিয়ার সেটাই হচ্ছে আসলে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। তারপর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অর্গানাইজেশনাল ব্যারিয়ার। Organizational barrier are those barriers that are caused due to structure, rules and regulation present in the organization. তো এটা কোনো একটা ইনস্টিটিউশনের একটা নিজস্ব ব্যাপার, তার নিজস্ব স্ট্রাকচারের উপর তার রুল রেগুলেশনের জন্য কিছু কমিউনিকেশনে কিছু ব্যারিয়ার সৃষ্টি হতে পারে, হ্যাঁ, কিছু অসুবিধা হতে পারে দুজন পার্সনের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে, ঠিক আছে। দ্য ভ্যারিয়াস টাইপ অফ ব্যারিয়ার্স দ্যাট ক্যান বি encountered due to superior subordinate relationship where the free flow of communication is not possible. তো যে কারণে আসলে কমিউনিকেশনে একটা ফ্রি ফ্লো সম্ভব হয় না। তো এটা মেনলি যেটা বলতে চাইছে যে অর্গানাইজেশন ব্যারিয়ারটা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু বাধা তৈরি হতে পারে। হয়তো একটা অফিস, একাধিক জায়গায় যদি অফিস থাকে তারা সরাসরি মিটিং করতে পারে না, এরকম ধরনের কিছু নিজস্ব কিছু ব্যারিয়ার থাকতে পারে অর্গানাইজেশনের, ঠিক আছে। এরপরে যেটা আছে কালচারাল ব্যারিয়ার, সেটা দেখো, হ্যাঁ, কালচারাল মানে বুঝতে পারছো সাংস্কৃতিক কোনো একটা ব্যারিয়ার থাকতে পারে। কালচারাল ব্যারিয়ার্স আর দোজ দ্যাট অ্যারাইজ ডিউ টু ল্যাক অফ সিমিলারিটিস
অ্যামং দ্য ডিফারেন্ট কালচার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এটা মেনলি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালচার থাকে। হ্যাঁ, ইংল্যান্ডের কালচার একরকম হবে, আমাদের ইন্ডিয়ার কালচার একরকম হবে। ঠিক আছে, বা ইন্ডিয়ার মধ্যেও হ্যাঁ সাউথ ইন্ডিয়ার কালচার একরকম, আমাদের নর্থ ইন্ডিয়ার কালচার একরকম। তো এরকম কালচারের পার্থক্যের জন্য কমিউনিকেশানে কিছু ব্যারিয়ার সৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেগুলো আসলে কীরকম, যেমন ধরো এ টিম দ্যাট ক্যান বি হার্মলেস বা এ টার্ম দ্যাট ক্যান বি হার্মলেস ইন ওয়ান কালচার can be regarded as a slang in another culture। অর্থাৎ কোনো একটা ভাষা হ্যাঁ একটা কালচারে ক্ষতিকর হলেও অন্য কালচারে সেটা স্ল্যাং হতে পারে। অন্য কালচারে হয়তো সেটা স্ল্যাং মানে হচ্ছে কি অপভাষা বা মানে গালাগালি, এরকম কটু ভাষা কিছু হতে পারে। মোরওভার ভ্যারিয়াস বিলিফ ক্যান বি ডিফার ফ্রম ওয়ান কালচার টু অ্যানাদার কালচার। অর্থাৎ কালচার বা সংস্কৃতিগত পার্থক্যের জন্য কমিউনিকেশনে একটু সমস্যা হতে পারে, সেটাই হচ্ছে কালচারাল ব্যারিয়ার। এরপর 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স। ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরিক বাধা। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স অ্যারাইজ হোয়েন এ সেন্ডার অর দ্য রিসিভার of the communication is not in a position to express or receive the message with clarity due to some physiological issue like dyslexia or nerve disorder and interfere with speech or hearing। অর্থাৎ যখনই কোনো একজন সেন্ডার বা কোনো একটা রিসিভার যখন তাদের মধ্যে যোগাযোগ হয়, যদি তাদের মধ্যে শারীরিক কোনো অসুবিধা থাকে, স্পেশালি যেমন এখানে বলেছে একটা এক্সাম্পল ডিসলেক্সিয়া এমন একটা রোগ যেখানে একই ধরনের দেখতে বিভিন্ন অক্ষরগুলোকে পার্থক্য করাটা খুবই মুশকিল হয়, যেমন বি ডি পি কিউ, এই 4টে অক্ষর বেসিক্যালি একই দেখতে, তারা শুধু ডাইরেকশনটা চেঞ্জ থাকে, এটাই এদের পার্থক্য। ঠিক আছে, তো এরকম ধরনের যে সমস্যা সেগুলোকে আসলে ডিসলেক্সিয়া বলে। তো এরকম পড়ালেখাতে অনেক সমস্যা হয়, কোনো জিনিস পড়ে বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, এটা একটা, বা নার্ভের সমস্যা হতে পারে বা এরকম কোনো সমস্যা হতে পারে, তাদের মুখে বলার কোনো সমস্যা থাকতে পারে, অনেকে ঠিকমতো স্পষ্টভাবে কথা বলতে পারে না, অনেকে ঠিকমতো শুনতে পায় না। তো এরকম ফিজিওলজিক্যাল অনেক ব্যারিয়ার থাকতে পারে যেগুলোর কারণে একটা কমিউনিকেশনে ক্ষতি হতে পারে বা যেটা কমিউনিকেশনে একটা ব্যারিয়ার হিসাবে দেখা যেতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে সেগুলো আলোচনা করা হবে। তবে আজকে যেগুলো আলোচনা করা হলো সেগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে। আর অন্যান্য সাবজেক্টের ভিডিও যদি এখনও দেখোনি যারা, তারা অবশ্যই দেখে নেবে। আমি এখানে এন্ড স্ক্রিনের লিঙ্ক দিয়ে রাখছি। আর যারা চ্যানেলে একদম নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকেই তোমরা পরবর্তীতে যে সমস্ত ক্লাস কন্টিনিউ হচ্ছে সেগুলো আশা করি কমপ্লিট হবে এবং সেমিস্টারের আগে চেষ্টা করব সেগুলোকে কমপ্লিট করার।